হাই, আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তোমাদের খুব সুন্দর করে পড়াশোনা চলছে। আজকে আমার ক্লাস 9-এর যে ছোট্ট ছোট্ট ভাই বোন, আমার স্নেহের সমস্ত ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি বানানো। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এই কবিতাটি কার লেখা? এই কবিতাটি লেখা হচ্ছে এমিলি জেন ব্রন্টির। ইনি একজন মহিলা লেখিকা, অত্যন্ত নামকরা একজন লেখিকা। তার লেখা এই যে কবিতাটি মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই কবিতায় কবি দেখিয়েছেন তার জীবনের অনুভূতি। তিনি কীভাবে তার পাস্ট মুমেন্ট, তার ফেলে আসা অতীতের যে স্মৃতি, তার সঙ্গে তিনি তার বর্তমানের যে আকাঙ্ক্ষা তিনি চাইছেন সেটা। এই কবিতাটি আমাদের নেচার, প্রকৃতি, তার সঙ্গে সঙ্গে আমাদের যে বর্তমান অবস্থা সেটাকেও তুলে ধরে। আমাদের এই যে বর্তমান কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই কবিতাটি আমাদের লেখিকা অতীত, বর্তমান, অর্থাৎ তিনি বর্তমান, অতীত এবং পুনরায় বর্তমানে ফিরে আসছেন। তিনি কবিতায় বর্তমানের কথা, বর্তমানে তার অবস্থা এবং তিনি অতীতের যে অবস্থা তার কথা মনে করছেন এবং তিনি পুনরায় আবার বর্তমানে ফিরে আসছেন। আমাদের এই যে লেখিকা এমিলি জেন ব্রন্টি, তিনি খুব অল্প বয়সেই মারা যায়। দেখো, তিনি মাত্র 30 বছর বেঁচে ছিলেন। তার জন্ম হয় 1818 সালে এবং তিনি মারা যান 1848 সালে। মাত্র 30 বছর তিনি বাঁচেন। এই যে এমিলি জেন ব্রন্টি, আমাদের যিনি লেখিকা, তিনি কীভাবে মারা যান? তার একটা ডিজিজ হয়, যেটা হচ্ছে টিউবারকুলোসিস, আর তিনি মারা যান এই টিউবারকুলোসিসের কারণেই। এই কবিতাটা আমাদের সম্পূর্ণভাবে তুলে ধরে তার যে অবস্থা। কি বলেছে এ দেখো, ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্স মাউন্টেন রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড দ্যাট হি হ্যাজ লেফট বিহাইন্ড। আমরা কি পেলাম? তিনি বর্তমানে থেকে তার অতীতের কথাগুলোকে তিনি কি করছেন? মনে করছেন। অর্থাৎ তার চাইল্ডহুড ডেজ, তার ইউথ ডেজ, তিনি সেগুলোকে মনে করছেন এবং তিনি ডেসক্রাইব করছেন কেমনভাবে? সি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মুমেন্ট টু দ্য পাস্ট অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেন। তিনি বর্তমানে বলছেন, তারপরে আবার তিনি ফিরে যাচ্ছেন কোথায়? অতীতে, এবং তিনি অতীত থেকে আবার বর্তমানে ফিরে আসছেন। তিনি তার জীবনে প্রচণ্ড দুঃখ, বেদনা, যন্ত্রণা, কষ্ট অনেক কিছু সহ্য করেছেন এবং সেখান থেকেই তার এই যে কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই কবিতার উৎস। চলো শুরু করা যাক। তাহলে আমরা এই কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আমরা খুব ভালো করে বুঝব এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমরা জানব। দেখো, আমার সামনে যে বইটা রয়েছে সেখানে আমি খুব সুন্দর করে কিছু কিছু লেখা রেখেছি, তোমরা দেখতে পাবে। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, ভালো করে তোমরা একটু লক্ষ্য করো। দেখো, প্রথম লাইন আমরা পড়ছি, কি বলছে? মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এই যে ওয়ার্ডটা মাইল্ড, এই মাইল্ড কথার অর্থ কি? এই মাইল্ড কথার অর্থ হচ্ছে মৃদু। দ্য মিস্ট, মিস্ট মানে কি? কুয়াশা। আপন দ্য হিল, হিল মানে কি? পাহাড়। তাহলে বলছে অল্প কুয়াশা যেন তিনি পাহাড়ের ওপরে দেখতে পাচ্ছেন।
তারপরে লাইন কি বলছে দেখো, টেলিং নট অফ স্টর্মস টুমোরো। স্টর্মস মানে কি? স্টর্মস মানে হচ্ছে ঝড়, আর টুমোরো হচ্ছে মানে আগামীকাল। তাহলে এই যে আমাদের পাহাড়ের ওপরে যে মৃদু কুয়াশা রয়েছে, সেটা কি বলে দিচ্ছে না? কোনো ঝড়ের আগমন, অর্থাৎ যেটা আমাদের আগামীকালের ঝড়, সেই ঝড়ের কথা বর্ণনা করছে না। কোনটা? এই যে পাহাড়ের ওপরে যে কুয়াশাটা রয়েছে সেটা। নো, না, নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। বলছে এই দিনটা কি বলছে না? আগামী দিনের ঝড়ের কথা, কোনো ঝড় ঝঞ্ঝার কথা, কোনো বৃষ্টিপাতের কথা বলছে না। তার কারণ কি? কারণ এই দিনটা কি করেছে? অলরেডি তার সমস্ত দুঃখ, তার ভিতরে জমে থাকা সমস্ত বেদনা, তার সমস্ত কষ্ট কি করেছে? ওয়েপ্ট ইটস ফিল, হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। সে কী করেছে? বর্জন করেছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এর মধ্যে জমে থাকা, স্পেন্ট মানে ব্যয়ে দেওয়া বা ব্যয় করা, স্টোর মানে জমে থাকা, সাইলেন্ট মানে নিশ্চুপ, নীরবের মধ্যে, সরো মানে হচ্ছে বেদনা। তাহলে তার জীবনের সমস্ত দুঃখ, সমস্ত বেদনা কী করেছে? সমস্ত বেদনা, সমস্ত দুঃখ বেদনা, এই দিনের সমস্ত যন্ত্রণা এই দিনটা বর্জন করেছে। অর্থাৎ এই যে সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি কি বোঝাচ্ছেন? তার জীবনের জমে থাকা যে কষ্ট, অর্থাৎ আমাদের এমিলি জেন ব্রন্টির জীবনে তার জমে থাকা কষ্ট, তার বেদনা, তার সমস্ত কিছু, তার বর্তমান যে অবস্থা, তিনি সেটাকে তুলে ধরছেন। বুঝতে পেরেছো সবাই? আমি আর একবার বলে দিচ্ছি প্রথম 4 লাইন। বলছে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, সেই পাহাড়ের ওপর মৃদু কুয়াশা জমে। টেলিং নট অফ স্টর্মস টুমোরো, যেটা আমাদের বলে দিচ্ছে না আগামী দিনের কোনো ঝড়ঝঞ্ঝার কথা। কেন বলে দিচ্ছে না? নো, না, বলে দিচ্ছে না কারণ দ্য ডে হ্যাজ ওয়েভস ইটস ফিল, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। কারণ এই দিনটা তার ভেতরে জমে থাকা সমস্ত দুঃখ বেদনা, সমস্ত যন্ত্রণা, অর্থাৎ আমাদের এমিলি জেন ব্রন্টি যেটা বোঝাচ্ছে, তার সমস্ত বেদনা যন্ত্রণা কী করেছে? সে স্পেন্ড করে দিয়েছে, ব্যয় করে দিয়েছে। তারপরে দেখো কী বলছে আবার, এই যে আমাদের 4টা লাইন, সেটা কিন্তু আমাদের বর্তমান অবস্থাকে নির্দেশ করছে। কোন অবস্থাটাকে? আমাদের বর্তমান সময়টাকে নির্দেশ করছে কবি। তাহলে আমরা এখানে কী লিখলাম? প্রেজেন্ট মোমেন্ট, অর্থাৎ তিনি আমাদের যে কবির বর্তমান অবস্থা তিনি যেখানে ভাবছেন সেই কথাকে তিনি উল্লেখ করছেন। তারপরে স্টেনে দেখো কী বলছে, ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি ফিরে যেতে চাই। আমি ফিরে যেতে চাই কোথায়? আমার ফেলে আসা দিনগুলো। গন ব্যাক, ফিরে যেতে চাই কোথায়? দ্য ডেজ অফ ইউথ, আমার যে যৌবনের সময়, আমার যে শৈশবের সময়, সেই সময়ের দিনগুলো আমি আবার কি ফিরে যেতে চাই, আমি সেখানে আবার ফিরে যেতে চাই। আই এম চাইল্ড অনস মোর, আমি হতে চাই আর একবার শিশু, অর্থাৎ আমি আর একবার শিশু হতে চাই এবং সেখানে গিয়ে আমার বর্তমান যে অবস্থা সেটাকে কী করতে চাই? ব্যয় করতে চাই, কাটাতে চাই। একবার ভালো করে ভেবে দেখো, আমরা এখন, অর্থাৎ তোমরা সবাই এখন ক্লাস 9-এ পড়ছো, তোমরা জীবনের অনেকটা সময় পার করে এসেছো, প্রায় 14টি বছর। তোমাদের যবে থেকে জ্ঞান হয়েছে ক্লাস 1 বলতে পারো, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে তোমাদের জীবনের প্রায় 9টি বছর তোমরা কাটিয়ে এলা। তুমি একবার ভেবে দেখো তোমার জীবনের সেই প্রথম দিন স্কুলের, তুমি যেদিন তোমার প্রথম ক্লাসরুমে গেছিলে, অনেক বন্ধু পাতিয়েছিলে, সেদিনকার তোমার সেই জীবনের মুহূর্তটা যদি আর একবার তোমাকে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে তোমার কেমন লাগবে? আচ্ছা, তোমরা তোমার পরিবারের যে সদস্য, তোমাদের পিতামাতা রয়েছে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখবে, আচ্ছা বাবা, আচ্ছা মা, আচ্ছা ঠাকুমা, আচ্ছা ঠাকুরদা, আচ্ছা দাদু, তোমাদের কি সেই ছোট্টবেলার সময়গুলোকে ফিরে যেতে ইচ্ছে করে না? তোমাদের কি সেই ফেলে আসা দিনগুলো, যে দিনগুলো তোমরা ফেলে এসেছো, সেই মধুর যে দিনগুলো, সেই মিষ্টি দিনগুলো তোমাদের কি ফিরে যেতে ইচ্ছে করে না? দেখবে তাদের চোখ দিয়ে হয়তো অশ্রু বইতে লাগবে, অর্থাৎ তাদের চোখ ছলছল করে উঠবে, বলবে হ্যাঁ রে, সেই সময়টা হয়তো ভালো ছিল। আচ্ছা, তোমরা এখন যেখানে রয়েছো, অর্থাৎ তোমাদের যে ক্লাস 9, তোমাদের যে বয়স, তোমাদের মনে হয় হয়তো বড় হলেই জীবনে সব থেকে শান্তি। কিন্তু তুমি একবার ভেবে দেখো,
তুমি যখন ছোট্ট ছিলে কত মধুরই না ছিল দিনগুলো। তাহলে আমাদের এই যে এমিলি জেন ব্রন্টি কী চাইছে, সে আবার চাইছে আমি একবার যদি ফিরে যেতে পারতাম, আবার যদি আমি ছোট্ট হতে পারতাম। কোথায়? অ্যান্ড নিট, এই যে নিট, এই নিট কথার অর্থ হচ্ছে কি? বিনীত। কি? বিনীত। বিনীত মানে কি? বিনীত মানে হচ্ছে নিচে। বিনীত, বিনীত মানে হচ্ছে নিচে। তাহলে অ্যান্ড বিনীত মাই ফাদার শেল্টারিং রুফ, আমি কোথায় যেতে চাই? আমার বাবার সেই আশ্রয়ে, সেই ছাদের তলায়। অর্থাৎ আমরা জানি যতদিন বাবা আমাদের সঙ্গে রয়েছে, বাবা আমাদের সঙ্গে বট গাছের মতন হয়ে রয়েছে, ছায়া হয়ে রয়েছে, ছাতা হয়ে আমাদের মাথায় সমস্ত ঝড় জল ঝঞ্ঝা সমস্ত কিছু রক্ষা করছে। তোমার জীবনের একটু যদি দুঃখ হয়, তোমার বাবা সেখানে ঢাল হয়ে দাঁড়াবে, তোমার মাতা ঢাল হয়ে দাঁড়াবে। তাহলে আমাদের যে লেখিকা এমিলি জেন ব্রন্টি, তিনি বলছেন আমি আর একবার ফিরে যেতে চাই। কোথায়? আমার সেই ছোট্টবেলার দিনগুলোতে আমি ছোট্ট হতে চাই। আমি আবার সেই যৌবনের দিনগুলো ফিরে যেতে চাই। আমি আমার বাবার সেই যে আশ্রয়, সে যে ছাদ, তার তলায় যেতে চাই। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং সেই যে আমাদের বাড়ির পুরনো যে হল ডোর ছিল, যে বড় ঘরটা ছিল, আমি সেইখানে যেতে চাই। হয়তো এইখানেই আমাদের লেখিকা তার বাবার সঙ্গে তার জীবনের অনেকটা মুহূর্ত কাটিয়েছে, তার জীবনের অনেকটা সময় কাটিয়েছে। তোমরা একবার ভালো করে ভেবে দেখো, তোমাদের জীবনের যেখানে অনেকটা সময় তোমরা কাটিয়েছো, তোমরা তোমাদের জীবনের অনেকটা মুহূর্ত যেখানে কাটিয়েছো, সেইখানে তোমরা যদি আবার ফিরে যেতে চাও, আবার যদি তোমরা ফিরে যাওয়ার সুযোগ পাও, তাহলে নিশ্চয়ই তোমরা সেখানে ফিরে যাবে। তাহলে এই যে আমাদের 4টা লাইন, এখানে কবি কোন ঘটনা উল্লেখ করছে? এখানে কবি আমাদের যে লেখিকা, তিনি আমাদের পাস্ট সময়, অর্থাৎ তার ফেলে আসা যে দিনগুলি, সেই সময়ের দিনগুলির কথা তিনি উল্লেখ করছেন। তিনি কি বলছেন? প্রকৃতি তাকে যে পুরনো স্মৃতি, প্রকৃতি তাকে পুরনো স্মৃতি ফিরিয়ে দিচ্ছে, তাই তো? তারপরের লাইন দেখো, তারপরের স্ট্যান্জাটা, আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল, আমি দূর থেকে দেখছি একটা মেঘাচ্ছন্ন দিন যেটা আস্তে আস্তে কী করছে? চারিদিককে আচ্ছন্ন করছে। কেমনভাবে? আফটার এ ডে অফ রেন, একটা পুরো দিন বৃষ্টি হয়ে যাওয়ার পর, অর্থাৎ একটা পুরো দিন বৃষ্টি হয়ে যাওয়ার পর যেন তিনি দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন অবস্থায় চারিদিক সন্ধ্যা, এবং সেখানে তিনি কী দেখছেন? ব্লু মিস্টস, সুইট মিস্টস অফ সামার পাল দ্য হরাইজন্স মাউন্টেন চেন। কবি কি বলছেন? আমাদের লেখিকা যিনি বলছেন, আই ওয়াজ দিস ক্লাউড ইভিনিং ফল, আমি দেখছি চারিদিকে মেঘাচ্ছন্ন সন্ধ্যা, আফটার ডে অফ রেন, সারা দিন মান ধরে বৃষ্টি হওয়ার পর কি? ব্লু মিস্ট, নীল রঙের কুয়াশা, সুইট মিস্ট, মিষ্টি কুয়াশা, অফ সামার পাল, এই যে পাল, পাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি থিক ক্লাউড, অর্থাৎ ঘন মেঘ। কিন্তু আমরা এখানে কি দেখব? আমরা এখানে তার মানে জানবো কভার, যেটা অর্থাৎ যেটাকে আমাদের চারিদিকে আচ্ছন্ন করে রয়েছে। কি আচ্ছন্ন করে রয়েছে? দ্য হরাইজন্স মাউন্টেন চেন, হরাইজন মানে হচ্ছে সেই দিগন্ত, অনেক দূর। ধরো তোমার বাড়ি থেকে অনেকটা দূর, যেখানে আমরা দেখতে পাই যেন আকাশটা কি মিলে গেছে, সেটাকে আমরা কি বলবো? দিগন্ত। যেখানে আকাশটা যেন কি হয়ে গেছে? মাটির সঙ্গে মিলে গেছে, সেটাকে আমরা কি বলি? হরাইজন্স, দিগন্ত। তারপর কি বলছে? মাউন্টেন চেইন, মাউন্টেন চেইন অর্থাৎ যেখানে পাহাড়গুলি অনেক একসঙ্গে ছোটো 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 অনেক পাহাড় যেখানে কি মিলে রয়েছে, সেটাকে তিনি কবি কী বলছেন? মাউন্টেন চেইন। তাহলে এই যে মাউন্টেন চেইন, হরাইজনে অনেক দিগন্তে অনেক দূরে সেই পাহাড়ের যে চাই, পাহাড়ের যে স্তূপ, পাহাড়ের যে মিলন, অর্থাৎ অনেক যে পাহাড়, সেইখানে তিনি দেখতে পাচ্ছেন সেই নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা। কখন? গ্রীষ্মকালে। তাহলে যদি আমাদের এটা জানতে চাওয়া হয়, কবিতায় প্রশ্ন আসে তোমাদের যে এই কবিতাটি কোন সিজনকে নিয়ে লেখা হয়েছে, তাহলে তোমরা কি বলবে? এই কবিতাটি কোন সিজনকে নিয়ে লেখা হয়েছে? সামার সিজনকে নিয়ে লেখা হয়েছে। অর্থাৎ গ্রীষ্মকালে কবি দেখতে পাচ্ছেন সেই দিগন্তে যেখানে অনেক পাহাড়গুলি একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, সেখানে তিনি ব্লু মিস্টকে দেখতে পাচ্ছেন, সুইট মিস্টসকে দেখতে পাচ্ছেন। এখানে তিনি সুইট মিস্ট কেন বলছেন আমাদের কুয়াশাটাকে? কারণ এই সুইট বলার কারণ কবিতার যে পুরাতন স্মৃতি, এই সুইট মিস্টটা তার পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে।
তার ফেলে আসা দিনগুলি, তার বাবার যে আশ্রয়ে তিনি ছিলেন, তার কাটানো দিনগুলো, সেই দিনগুলোর কথা তিনি বলছেন। আমাদের লেখিকা তার যে পাস্ট মুমেন্ট, সেই যে সুন্দর মুহূর্ত, সেই সুন্দর মুহূর্তগুলোকে তিনি বারবার বুঝিয়ে দিচ্ছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই স্ট্যাঞ্জাটাও। তারপরের স্ট্যাঞ্জা দেখো কবি কী বলতে চাইছেন। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। ড্যাম্প মানে আসলে কি? ড্যাম্প মানে আসলে হচ্ছে স্যাঁতসেতে। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। ওই যে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, তারপরে সেই যে সবুজ ঘাস চারিদিকে বিছানো রয়েছে, সেই সবুজ ঘাস, সেই সবুজ ঘাসের ওপর কি হয়েছে? অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স। মর্নিং টিয়ার্স, হ্যাঁ তোমরা ঠিক ধরেছ, মর্নিং টিয়ার্স। টিয়ার্স মানে কি? চোখের জল। কিন্তু এখানে তো চোখের জল বলতে কি বুঝিয়েছে একটু ভালো করে দেখো। মর্নিং টিয়ার্স মানে কি? শিশুর বিন্দু। অর্থাৎ আমরা তো দেখি শীতকালে ঘাসের ওপরে কি শিশির বিন্দু জমে। তাহলে এই যে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর ঘাসের ওপরে যে শিশির বিন্দু চারিদিকে মনে হচ্ছে, অর্থাৎ আমরা এটাও বুঝতে পারি এখানে মর্নিং টিয়ার্স দিয়ে কবি এখানে হয়তো আমাদের যে লেখিকা তিনি বারবার তার পুরনো স্মৃতিগুলোকে তিনি মনে করছেন, আঁকড়ে ধরছেন। তারপরে তার যে বেদনাময় জীবন, তার যে দুঃখময়, তিনি এখন বর্তমানে দাঁড়িয়ে সেগুলোকে তিনি স্মৃতিচারণ করছেন এবং হয়তো তার চোখে জলও আসতে পারে। ওই যে তার সম্পূর্ণ বেদনা তিনি আমাদের সামনে উজাড় করে দিচ্ছেন। তারপরে দেখো কি বলছে। অ্যান্ড ড্রিমি সেন্টস, আমি যেন একটা স্বপ্নের সুগন্ধ পাচ্ছি, স্বপ্নালু সুগন্ধ পাচ্ছি। কেমন? অফ ফ্র্যাগ্রেন্স ফার্স্ট। ফ্র্যাগ্রেন্স মানে কি? ফ্র্যাগ্রেন্স মানে কি দেখো, সুইট স্মেল, এক সুন্দর সুগন্ধ। তাহলে কবি কী দেখছেন তার স্বপ্নের মধ্যে? তিনি স্বপ্নের মধ্যে, অর্থাৎ তিনি বর্তমানে দাঁড়িয়ে তিনি ভাবছেন এই সমস্ত বিষয়টা যেন তিনি দেখছেন স্বপ্নের আকারে, এবং এই সমস্ত বিষয়টা, সমস্ত তার অনুভূতিটা যেন এক সুন্দর সুগন্ধির মতো যেন তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স। এবং এইটা আমাদের কি বলে দিচ্ছে? দ্যাট ব্রিথ, সেই পুরনো দিনগুলিতে কবি ফিরিয়ে নিয়ে তার সেই যে পুরনো দিন, সেই যখন তিনি তার পুরনো দিনে তিনি ফিরে যাচ্ছেন, অর্থাৎ এই লাইনটা কবিকে তার পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যায়। এই যে আদার ইয়ার্স বলতে কোনগুলো? তার পাস্ট ইয়ার্স, তার ফেলে আসা দিন, তার বাইগন ইয়ার্স, তার সেই অতীতে চলে যাওয়া দিন, সেই দিনগুলোকে তিনি বোঝাচ্ছেন। অর্থাৎ তার যে বর্তমান অবস্থা, তার যে অনুভূতি, তিনি সেই পুরো অনুভূতিটাকে আমাদের সামনে উজাড় করে দিচ্ছেন। তিনি বলছেন, আমি আর একবার বাবার কোলে ফিরে যেতে চাই, আমি একবার বাবার আশ্রয়ে ফিরে যেতে চাই, সেই আমার পুরনো অবস্থায় ফিরে যেতে চাই। দেখো তিনি আবার এই যে লাস্ট দুটো স্ট্যাঞ্জায় তিনি বর্তমানে ফিরে এলেন। তাহলে আমরা কি দেখছি? প্রেজেন্ট, পাস্ট, আবার তিনি বর্তমানে ফিরে আসছেন এবং তিনি বোঝাচ্ছেন তার যে অবস্থা, তার জীবনের যে বর্তমান অবস্থা, তার দুঃখ, তার বেদনা, তার যন্ত্রণা। এবং যখন তিনি তার পুরনো স্মৃতিগুলোকে তিনি মনে করছেন, সেগুলোকে তিনি কীভাবে দেখছেন? তার পুরনো স্মৃতিগুলোকে তিনি দেখছেন এক স্বপ্নালু সুগন্ধি হিসেবে, যেগুলো তার যখন মনে পড়ছে, তার পুরো সময়টা, তার পুরো চিন্তাভাবনাটা যেন তিনি এক নতুন করে দেখতে পাচ্ছেন। তার অতীতের যে দিনগুলো, তার সুন্দর সুন্দর মুহূর্তগুলো তিনি বারবার মনে করছেন। দেখো আর একবার তাহলে আমি তোমাদের সংক্ষেপে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তাহলে তিনি কি বলছেন? মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, আমি সেই পাহাড়ের ওপর মৃদু কুয়াশা দেখতে পেলাম বা দেখছি। টেলিং অফ নট স্টর্মস টুমোরো, যেটা আমাদের কি বলে দিচ্ছে না আগামী দিনের কোনো ঝড়ঝঞ্ঝার কথা বলে দিচ্ছে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েভস ইটস ফিল, কারণ এই দিনটা তার পুরো যে বেদনা, তার দুঃখ, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, সমস্ত বেদনাটা, সমস্ত তার জীবনের বেদনাটা, দুঃখটা সে ঝরিয়ে দিয়েছে। ও
আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি আবার সেই আমার জীবনের যৌবন সময় ফিরে যেতে চাই। আই অ্যাম এ চাইল্ড অনস মোর, আমি আরেকবার শিশু হতে চাই। অ্যান্ড বিনিথ মাই ফাদার শেল্টারিং রূপ, আমি আবার সেই বাবার যে আশ্রয়, বাবার যে কোল, সেই যে বটগাছ, তার ছায়ায় আমি যেতে চাই। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, সেই আমার পুরাতন যে বাড়ির পুরাতন যে হলঘর, সেই হলঘরের বৃহৎ আকারের ঘর, সেই দরজার কাছে আমি ফিরে যেতে চাই। আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল, আমি দেখছি দূরে সেই মেঘাচ্ছন্ন সন্ধ্যা আস্তে আস্তে নামছে। আফটার ডে অফ রেন, একটা পুরো দিন বৃষ্টি হয়ে যাওয়ার পর, তার জীবনের সমস্ত দুঃখ বেদনা যন্ত্রণা ঝরিয়ে দেওয়ার পর, ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পাল, যেটা চারিদিকে দিগন্ত রেখায়, দ্য হরাইজন মাউন্টেন চেইন, যেটা সেই দিগন্তে, সেই পাহাড়ের যে স্তূপ, সেই পাহাড়ের যে সারি সারি পাহাড়, ছোট্ট ছোট্ট পাহাড়, সেখানে তিনি সেই ব্লু মিস্ট এবং সুইট মিস্ট যেন সেই গ্রীষ্মকালে সমস্ত সুন্দর সুন্দর পাহাড়গুলোকে আবদ্ধ করে রেখেছে। তারপরে কি বলছে দেখো, দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, সেই যে স্যাঁতস্যাঁতে বৃষ্টি হয়ে যাওয়ার পরের সেই যে মুহূর্ত, সেখানে তিনি দেখছেন সেই ঘাসের ওপরে কি অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার, সেই একবারে ঘন সেই পুরু আকারের সেই শিশির বিন্দু, অর্থাৎ তার জীবনের ঝরে যাওয়া সমস্ত মুহূর্ত। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্ট পার্টস, এবং তিনি দেখতে পাচ্ছেন তার পাশ দিয়ে যেন স্বপ্নালো দিনগুলো বয়ে যাচ্ছে। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, যেটা কবিকে বারবার মনে করিয়ে দেয় তার পুরনো ফেলে আসা দিনগুলোর কথা। তাই তো এই হচ্ছে আমাদের পুরো কবিতা, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল বাই এমিলি জেন ব্রন্টি। তাহলে তার যে জীবনের দুঃখ, তার যন্ত্রণা, তার বর্তমান অবস্থা, তিনি সেটাকে কী সুন্দরভাবে তার এই 16টা লাইন কবিতার মধ্যে দিয়ে তিনি আমাদের সামনে তুলে ধরলেন। আচ্ছা, এই হচ্ছে তাহলে আমাদের আজ আলোচ্য বিষয়। আশা করি তোমরা সবাই প্রত্যেকটা লাইন বুঝতে পেরেছো। খুব ভালো করে তোমাদের পড়াশুনো চলতে থাকুক। তোমাদের সামনে হয়তো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, সেকেন্ড সামেটিভ তোমাদের পরীক্ষা। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও, ভালো করে তোমাদের দিনগুলো কাটাও, ভালো করে পড়াশুনো করো। আজকের মতন তাহলে আমি বিদায় নিচ্ছি। চলো, টাটা।